হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলেই মহাদেব, হর হর মহাদেব কমেন্ট করবে, আমার সাথে কানেক্ট হয়ে যাবে, নিজের মনের উইশটা বলবে। তোমার যে মনের ইচ্ছেগুলো, যার জন্য তুমি কষ্ট পাচ্ছ, সেটা তোমার রিলেশন নিয়ে হতে পারে, হাজব্যান্ডকে নিয়ে হতে পারে, ওয়াইফকে নিয়ে হতে পারে, ইভেন তোমার পার্টনারকে নিয়ে হতে পারে। বাট তোমার যে রিলেশন নিয়ে প্রবলেমটা আছে, হয়তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে শত্রুতা করছে, কেউ হয়তো এমন কেউ হয়তো ইনভলভ হয়েছে যেখানে তুমি কষ্ট পাচ্ছ, যে শত্রুর দ্বারায় তুমি এতটা কষ্ট পাচ্ছ, কোনোভাবেই শত্রুর থেকে মুক্তি পাচ্ছ না। তবে একটা কথা আমি বলবো যে শত্রুর থেকে মুক্তি পাওয়াটা খুব সহজ ব্যাপার, সহজভাবে মুক্তি পাবে। বাট তোমার অন্তর আত্মা কি বলছে সেটা তোমাকে শুনতে হবে, তাহলে দেখবে ধীরে ধীরে তোমার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর নিজের শক্তিটাকে জাগাতে হবে। আজকে রিডিংটাই করবো এরকম, ঠিক আছে? তোমার মধ্যে যে সুপার পাওয়ার আছে, শত্রু দেখে ভয় পেয়েছে, তোমার মধ্যে যে সুপার পাওয়ারটা আছে সেটাকে তুমি কাজে লাগানোর চেষ্টা করো। এবার বলবে দিদি কেমন করে সুপার পাওয়ার কাজে লাগাবো? সুপার পাওয়ার কাজে লাগাতে হলে তোমাকে ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হবে, তোমাকে তোমার অন্তর আত্মা দিয়ে উইশ করতে হবে। ইভেন যদি তোমার সামনাসামনি ফেস টু ফেস কোনো শত্রুতা হচ্ছে, ফেস টু ফেস তোমার সঙ্গে শত্রু লড়াই করছে, তোমার ক্ষতি করার চেষ্টা করছে, বাট সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি তোমার পাওয়ারটাকে দেখানোর চেষ্টা করবে। তোমার মধ্যেও পাওয়ার আছে, শত্রুর যেরকম শক্তি আছে তোমারও সেই শক্তিটা আছে। তোমার মধ্যে যে পাওয়ারটা আছে, দেখা গেল যে শত্রুর থেকেও ডবল পাওয়ার তোমার মধ্যে আছে, সেই পাওয়ারটা তোমাকে দেখাতে হবে। যখনই তুমি তোমার পাওয়ারটা দেখাবে তখন অটোমেটিক দেখবে শত্রু নিস্তেজ হয়ে যাবে, ইভেন শত্রু দেখবে ধীরে ধীরে তোমার থেকে দূরে সরে যাবে। কি করে দূরে সরে যাবে? কি করলে শত্রুর থেকে মুক্তি পাবে? তোমার সুপার পাওয়ার কি করে জাগাবে? আজকের এই রিডিংয়ের মধ্যে বলে দেব যে তোমার মধ্যে যে সুপার পাওয়ার আছে সেটা দেখেই তোমার শত্রু ভয় পেয়ে যাবে। তুমি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে শত্রু নিয়ে যদি কোনো প্রবলেমে পড়ে থাকো, শত্রুর জন্য যদি তোমার ঘর সংসার ভেঙে থাকে, শত্রুর জন্য যদি তোমার পার্টনার তোমাকে ছেড়ে গিয়ে থাকে, বাট যে ক্ষেত্রে তুমি শত্রুকে নিয়ে ফেস করছো, সেক্ষেত্রে দেখা গেল যে তোমার সুপার পাওয়ারে তুমি তাকে ফিরিয়ে আনলে। দেখো এখানে 2 অফ ওয়ার্ল্ডের কার্ড এসছে, দেখো এখানে পজিটিভ কার্ডগুলো এসছে। তোমরা কেন নিজেকে এতটা মানে ক্ষমতা নেই এরকম ভাবো কেন? যে আমার মধ্যে সেই পাওয়ারটা নেই, ঠিক আছে? তোমার মধ্যে যে পাওয়ারটা আছে, তোমার সুপার পাওয়ারটাকে সেটা তোমার কাজে লাগাতে হবে, তাহলে দেখবে। দেখো এখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার মানুষটাকে হয়তো অন্য কোনো মানুষ আটকে রেখেছে, অন্য কোনো মানুষের জন্য তুমি তোমার নিজের মানুষটাকে দূরে সরিয়ে রাখতে হচ্ছে, ইভেন দূরে সরে আছে। আর একটা কার্ড নেব, চলে এসছে। প্রত্যেকটা কার্ড পজিটিভ কার্ড এসছে, ঠিক আছে? তার মানে তোমার মধ্যে যে সুপার পাওয়ারটা আছে না, সেটা কিন্তু শত্রু এখন দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। শত্রু কিন্তু তোমার যখন দেখবে যে শত্রু তোমার ভালোটা দেখছে, মানে তুমি ভালো আছো, খুশিতে আছো, আনন্দে আছো, এমন একটা তুমি তাদের সঙ্গে বিহেভিয়ার করছো যেটা তাদের চোখে দৃষ্টিকটু লাগছে। ভাবছে আরে আমি তো ওকে কষ্ট দেওয়ার চেষ্টা করছি, ও তো দিব্যি ভালো আছে, আমি তো ওকে
মানুষের কাছে খারাপ করতে চেয়েছি, ও তো মানুষের কাছে ভালো আছে, প্রতিটা মানুষ ওকে গাইড করছে, প্রতিটা মানুষ ওকে ভালোবাসছে, বাট আমার তো শত্রুতা কোনো কাজে লাগছে না, আমার পরিকল্পনা কোনো কাজে লাগছে না, আমি যেগুলো করতে চাইছি সেগুলো তো শত্রুর মধ্যে হচ্ছে না। এই যে নানান যে ওর মনের মধ্যে দ্বন্দ্বগুলো চলবে, সেই দ্বন্দ্বগুলোকে তোমার তৈরি করতে হবে, তোমাকে তোমার সুপার পাওয়ারটাকে জাগাতে হবে। কি করতে হবে? তুমি যদি তোমার ফেস টু ফেস কোনো শত্রু থাকে, সেই ক্ষেত্রে তুমি শত্রুকে সবসময় দেখাবে যে আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। তুমি সবসময় হাসি খুশি থাকবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সবসময় সেজে গুজে থাকবে, সবসময় তুমি এদিক ওদিক ঘুরে বেড়াবে, পজিটিভ এনার্জি সংগ্রহ করবে। বাট সেইগুলো যখন তুমি করতে থাকবে, তখন তুমি দেখবে অটোমেটিক তোমার মধ্যে একটা সুপার পাওয়ার চলে আসবে। প্রতিটা মানুষের মধ্যেই সুপার পাওয়ার আছে, কেউ কাজে লাগাতে পারে, কেউ পারে না। তোমাকে আমি বলবো যে তুমি তোমার সুপার পাওয়ারকে কাজে লাগাও। এবার ভাবছো কিভাবে কাজে লাগাবো, কিভাবে কাজে লাগাবে? যেভাবে আমি বলছি সেভাবে নিজেকে নিজের দিকে ফোকাস করতে হবে। তোমাকে সবসময় আমি ভালো আছি সেই চিন্তাধারাটা করতে রাখতে হবে। আমার মনের মধ্যে সবসময় যেন একটা পজিটিভিটি কাজ করছে, এরকম একটা ফিল করতে হবে। তাহলে দেখবে তুমি যে কাজটা করবে মন থেকে করবে, শক্তি দিয়ে করবে, দেখবে তুমি তোমার ধীরে ধীরে পাওয়ারকে বাড়াতে পারবে। কারণ এখানে তোমার মানুষটা যদি তোমাকে ফেলে চলে যায়, তোমার মানুষটা যদি অন্য কোনো রিলেশনে থাকে, সেখান থেকে তুমি তাকে কি করে ফিরিয়ে আনবে? দেখো, তন্ত্রক্রিয়া তো আছেই, কিছু কিছু তন্ত্রক্রিয়া করতে হয়, বাট সেক্ষেত্রে দেখা গেল যার সঙ্গে রিলেশনে আছে, সে হয়তো তাকে তন্ত্রক্রিয়া করে রেখেছে, তার মনকে ভুলিয়ে রেখেছে, তাকে বশীকরণ করেছে, তাকে হয়তো টুকটাক করে তাকে আটকিয়ে রেখেছে, তার অর্থের লোভে, তার হয়তো মানুষটা দেখতে হ্যান্ডসাম, সুন্দর, যে হোক, মেল ফিমেল যেই হোক, হয়তো সেই মানুষটার মধ্যে অনেকটাই পজিটিভিটি আছে, সেই মানুষটা অটোমেটিক মানে আকর্ষিত, লোক দেখে আকর্ষণ হয়, লোকের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। ওনাকে হয়তো এমন কিছু মানুষ আছে যে মানুষটাকে দেখলে না একবারে ভালো লেগে যায়, আকর্ষণ ক্ষমতাটা থাকে। সেই সমস্ত মানুষই কিন্তু রিলেশানে জড়িয়ে যায়, অন্য রিলেশানে জড়িয়ে যায়। বাট সেক্ষেত্রে তুমি তাহলে কি করবে? তাহলে তোমাকেও কিছু তন্ত্রক্রিয়া করতে হবে, তোমাকে ফিরিয়ে আনার জন্য তোমাকে অটুট একটা বিশ্বাস রাখতে হবে, তোমার মনের শক্তিকে জাগাতে হবে। তুমি এমনভাবে মনের শক্তিকে জাগাবে যে তোমাকে দেখে তারা ভয় পেয়ে যাবে। যারা কাছে আছে তারা তো অটোমেটিক তোমাকে দেখে ভয় পেয়ে যাবে। ইভেন যারা দূরে আছে, তুমি তখন কি করবে? ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হবে, তোমার মনের শক্তি দিয়ে তুমি ইউনিভার্সের সাথে কানেক্ট হবে, ফিল করবে যে আমি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছি। তারপরে তুমি উইশ করবে যে তেজপাতায় লিখে আগুনে পুড়িয়ে আকাশে উড়িয়ে দিতে পারো, তেজপাতায় লিখে কর্পূর দিয়ে আগুনে জ্বালিয়ে উড়িয়ে দিতে পারো, তার নাম করে, তার নাম লিখে, মানে যাকে তুমি চাও তার নামটা লিখতে হবে তেজপাতায়, লাল কালির পেন দিয়ে হোক, নীল কালির পেন দিয়ে হোক, যে কোনো কালির পেন দিয়ে তুমি লিখতে পারো। লিখে তুমি ইউনিভার্সকে দিয়ে দেবে। ইউনিভার্সের উপর যখন ওই ছাইটা ছড়িয়ে দেবে, মন থেকে করবে, দেখবে তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। আর এমনি তো তোমার যে অটুট যে শক্তি, তোমার মধ্যে যে সুপার পাওয়ার, সেই পাওয়ারে তুমি তাকে ফিরিয়ে আনবে। শত্রু তোমাকে দেখে ভয় পেতে শুরু করবে, অটোমেটিক দেখবে সে তাকে ছেড়ে চলে যাবে। এখানে দেখ ওয়ার্ল্ডের কার্ড এসছে, এই ওয়ার্ল্ডের কার্ডটা হচ্ছে কি জানো তো? এটা একটা অত্যন্ত পজিটিভ এনার্জি, মানে একে অপরের মনের টান বলো,
দুজনের এনার্জি বলো, যেটা একত্রী হয়েছে, যেটা তুমি হয়তো ফিল করছো যে সে মানুষটা আমার পাশে আছে, সেই মানুষটাও ফিল করছে সে তোমার কাছে আছে, তখন দেখবে মনের মধ্যে একটা আনন্দ কাজ করবে। মানে মনের মধ্যে একটা হঠাৎ করে দেখবে খুশি অনুভব হলো, একটা যেন মনে হলো সে মানুষটা চলে এসেছে, মনে হলো সে মানুষটা আমার পাশে আছে, এরকম তোমার ফিল হবে। তুমি যখন তাকে মনে করবে, সে যখন তোমাকে মনে করবে, একে অপরের সাথে তোমরা জুড়ে আছো, ইভেন জুড়ে থাকবে। দুজন দুজনের জন্য যে ফিল করছো, সেটা অবশ্যই তোমাদের দুজনের মিলন হবে। এখানে দেখো কার্ডটাই এরকম এসছে, দ্য ওয়ার্ল্ডের কার্ড। একে অপরের সাথে তোমরা কতটা খুশিতে আছো। দেখো ভাগ্যচক্র এগুলো কিছু প্রবলেম থাকে, যেমন যদি মাঙ্গলিক থাকে বিবাহ জীবনে প্রবলেম আসে, ইভেন কালসর্প দোষ থাকে তাহলে প্রবলেম আসে, ইভেন দেখা গেল শনির কোনো প্রভাব আছে, সেক্ষেত্রে হয়তো কোনো প্রবলেম আসলো, সেইগুলোকে প্রতিকার করতে হবে। সেইগুলোর প্রতিকার করলে দেখবে তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, অর্থনৈতিক দিকে যদি তুমি এস্টাবলিশড হতে চাও, অর্থনৈতিক যদি তোমার কোনো অভাব থাকে, সেক্ষেত্রে রাহুকে স্ট্রং করতে পারো। রাহু চট করে টাকা দেয়, হঠাৎ করে রাহু ভাগ্য খুলে দেয়। ঠিক আছে, এরকম কিছু গ্রহের প্রবলেম থাকলে দেখবে বিবাহ জীবনে একটা প্রবলেম আসে। বাট এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে যত কিছুই গ্রহের প্রবলেম থাক, আমার চাওয়ার ওপরে কিছু নেই। আমি যদি ইউনিভার্স সব কিছু দিয়ে রেখেছে, আমি যদি আমার মন থেকে কিছু চেয়ে থাকি, ইউনিভার্স সেটা আমাকে অবশ্যই দেবে। এই রকম ফিল করতে হবে যে আমার মধ্যে সব কিছু আছে, আমার কাছে সব সমান, আমি সব কিছু জয় করতে পারবো। এই যে ফিলগুলো, এই যে নেগেটিভ এনার্জিকে দূর করা, পজিটিভ এনার্জিকে প্রবেশ করা, এটাই সবাই আমরা করতে পারি না। হয়তো কর্মক্ষেত্রে আমরা এতটাই ইনভলভ থাকি, বাট সেক্ষেত্রে দেখা গেল কোনোভাবেই ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারছি না, কোনোভাবে নিজে পজিটিভ থাকতে পারছি না। এমন একটা পজিশন, এমন একটা সিচুয়েশন এলো যেখানে তুমি আছো, সেখানে হয়তো দেখা গেল ওখানকার মানুষগুলোই নেগেটিভ এনার্জিতে বাস করে, তাদের মধ্যে সবসময় নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ চিন্তাধারা। সেই সব মানুষের সঙ্গে যদি তুমি চলাফেরা করো, তাহলে তোমার সাথে নেগেটিভ বয়ে নিয়ে আসবে। যেখানে দেখবে যে নেগেটিভ কথাবার্তা হচ্ছে, কাজকর্ম হচ্ছে, সেখান থেকে তুমি সরে আসবে। সেরকম মানুষের সঙ্গে কখনোই মেলামেশা করবে না। তবে শত্রু দেখবে তোমার জীবন থেকে সরে যাবে। যত বড়ই শত্রু হোক, তোমার জীবন থেকে সে সরে যাবে। ইভেন সরে যাবে এই কারণে, হ্যাঁ, যে এখানে কুইন অফ পেন্টিকেল আর কুইন অফ ওয়ানের কার্ড এসছে। এই কুইন অফ ওয়ান মানে এটা তোমার, তুমি এই জায়গাটা তুমি গ্রহণ করতে চলেছ, মানে রাজরানী হতে চলেছ। সে তোমার রাজা তোমার কাছে ফিরে এসেছে, তোমার রাজাই তোমাকে রাজরানী বানিয়ে রেখেছে। এইরকম একটা দিন, এরকম একটা সময় তোমার আসছে, তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ফিরে আসবে। হয়তো দেখা গেল যে অনেক দিন থেকে অপেক্ষা করছো, আসছে না, আসবে বলছে, আসছে না, এরকম সিচুয়েশনের মধ্যে যদি তোমরা থেকে থাকো, সেক্ষেত্রে তোমরা কি ছোটোখাটো টোটকা করবে ফিরিয়ে আনার জন্য। অনেক টোটকা আছে, সেগুলো করবে। যেই টোটকাগুলো করলে তোমার মানে তুরন্ত কাজে লাগবে, সেরকম টোটকা করবে। ঠিক আছে, তন্ত্রক্রিয়া করে যদি তিনি আটকিয়ে রাখতে পারে, তুমিও তন্ত্রক্রিয়া করে তাকে ফিরিয়ে আনতে পারবে। আর তোমার মধ্যে সেই শক্তিটা আছে, সেই বিশ্বাসটা আছে, সেই ভরসাটা আছে, তাই তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসছে। তোমার ইউনিভার্সের প্রতি অগাধ একটা বিশ্বাস, তুমি ইউনিভার্সকে স্মরণও করছো, ইউনিভার্সকে তুমি তোমার মনের কথাগুলো বলছো, বাট সেক্ষেত্রেও দেখা যাচ্ছে তোমার মনের মানুষটা আসছে না, সে তোমার সাথে যোগাযোগ করছে না।
দেখবে যখন দেখবে যে আসছে না, তোমার সঙ্গে যোগাযোগ করছে না, তার মানে এই নয় যে তোমাকে সে ভুলে গেছে। সে কিন্তু তোমাকে কখনোই ভুলতে পারবে না, এই জন্মে কোনো দিন তোমাকে ভুলতে পারবে না। সে সর্বক্ষণ তোমাকে মনে করছে, বাট এমন একটা পজিশন আসবে, এমন একটা সময় আসবে, দেখবে হঠাৎ করে তোমার মানুষটা তোমার কাছে ফিরে এসেছে, তোমাকে কল করেছে, তোমার সঙ্গে কথা বলছে, তোমাকে ব্লগ খুলে দিয়েছে। এরকম তুমি হঠাৎ করে দেখতে পাবে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ এখানে তিনি সেই রকমই একটা পরিকল্পনা করছে। কারণ এইসব ওয়ানের কার্ড এসছে, এইসব ওয়ান হচ্ছে কিছু তৈরি করছে, সৃষ্টি করছে, মানে উনি মনে মনে কোনো প্ল্যান করছে, প্রোগ্রাম করছে যে তোমার কাছে ফিরে আসার জন্য। তার মানে মানে অনেকটাই ইচ্ছা, বাট সে হয়তো কর্মজগতে হোক, ইভেন তাকে তন্ত্রক্রিয়া করে আটকে রাখুক, যেভাবে হোক তাকে জোর জবরদস্তি আটকিয়ে রাখা হয়েছে, বাট তিনি কিন্তু ছুটে এখান থেকে পালিয়ে আসতে চাইছে। এমন একটা মন মানসিকতা তার মনের মধ্যে চলছে। তিনি কিন্তু চাইছে যে তোমার কাছে সে ফিরে আসুক। এই নয় যে সে তোমাকে ভুলে গেছে, সে কিন্তু ফিরে আসবেই। দেখা গেল 2 মাস 4 মাস 6 মাস হয়ে গেছে, আসছে না তো। এই যে আসছে না তো, এই কথাগুলো কখনোই ফিল করবে না। জানি ভালোবাসার মানুষকে ছেড়ে থাকা যায় না, ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে করতে একটা সময় এমন হয়ে যায়, মন মানসিকতা ভেঙে যায়, মনের মধ্যে নেগেটিভ থট চলে আসে, বাট সেক্ষেত্রে কিছু করার থাকে না। সেক্ষেত্রে আমি বলবো তুমি আর একটু ধৈর্য ধরো, আর একটু অপেক্ষা করো, তোমার সুপার পাওয়ারে তুমি তাকে ফিরিয়ে আনবে। দেখো 10 অফ ওয়ানের কার্ড এসছে, এটা একটা সুপার পাওয়ারের কার্ড। তোমার মধ্যে যে সুপার পাওয়ার আছে সেই জন্যই এই কার্ডটা এসেছে। কারণ তুমি দেখো, তুমি সেই সুপার পাওয়ারের সিঁড়িটা বেয়ে তার কাছে পৌঁছিয়ে যাচ্ছ। তুমি কি চাইছো? স্বর্গের সুখ চাইছো, সেই মানুষটাকে ফিরে পেতে চাইছো, তোমার জীবনে উন্নতি করতে চাইছো, তুমি যেটাই করতে চাও না কেন, এই কার্ডটা তোমাকে সেই সুপার পাওয়ারটা দিয়েছে। এই কার্ডটা তোমাকে সেই পথে এগিয়ে নিয়ে যাবে, তোমার মনস্কামনাটা পূর্ণ করবে। সুপার পাওয়ার এটা কিন্তু সহসা সবার থাকে না, ঠিক আছে? তোমার এই সুপার পাওয়ার দেখে শত্রু নার্ভাস হয়ে যাচ্ছে, শত্রু বিভ্রান্ত হয়ে যাচ্ছে, শত্রু তোমার থেকে দেখে ভয় পাচ্ছে, তোমাকে দেখে ভয় পাচ্ছে। দেখো, শত্রু ভয় পেলেই যে সে তোমার মানুষটাকে ছেড়ে দেবে তা নয়। তা সত্ত্বেও তোমাকে দেখো ভয় পাচ্ছে, তা সত্ত্বেও দেখা যাচ্ছে সে আরও তন্ত্রক্রিয়া করছে, আরও ব্ল্যাক ম্যাজিক করছে, তোমার মানুষটাকে আটকিয়ে রাখার চেষ্টা করছে, ঠিক আছে? সেক্ষেত্রে তো মানুষটার কোনো দোষ থাকে না, তোমার পার্টনারের কোনো দোষ নেই, তোমার ভালোবাসার মানুষ, তোমার হাজবেন্ড, তার তো কোনো দোষ নেই, ঠিক আছে? একটা মানুষকে যদি দুদিক থেকে টানাটানি করে, তাহলে সেই মানুষটা কোন দিকে যাবে? ঠিক আছে? একটা কথাই মানুষ বলে, নৌকায় পা দিলে কখনো সে ভালো থাকতে পারে না। সে তোমাকে মন থেকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে। সে যেটা করেছে, ভুল করেছে, অন্যায় করেছে, ঠিক আছে? ভুল করেছে, অন্যায় করেছে, তিনি তার মাসুলটাও দিচ্ছেন। সেই শত্রু সরে যাবে তোমার জীবন থেকে। এখানে দেখো হ্যাংম্যানের কার্ড, ম্যাজিশিয়ানের কার্ড এসছে, ম্যাজিশিয়ানের কার্ড এসছে, পেজ অফ সোর্স। আর একটা কার্ড নেব, চলে এসছে। বটম অফ দ্য ডেক এসছে। দেখো কি সুন্দর কার্ড এসেছে,
দেখতে পাচ্ছ কার্ডটা? দেখো, তোমাদের বিবাহ যদি না হয়ে থাকে, বিবাহটা হতে চলেছে। তোমাদের যদি হাজব্যান্ড ওয়াইফ চলে গিয়ে থাকে, সে মানুষটা ফিরে আসবে, কারণ বাটা মাথা ডেকে এসছে। এমনই একটা কার্ড এসছে না, এটা আর কি, মানে কোনোভাবেই তোমার শত্রু তোমার মানুষটাকে আটকিয়ে রাখতে পারবে না। তুমি তোমার স্থান অবশ্যই পাবে, তোমার জায়গা তোমারই থাকবে, তোমার ভালোবাসা তোমারই থাকবে। কারণ এখানে কুইন অফ ওয়ানের কার্ড, কুইন অফ সোর্সের কার্ড এসছে। ঠিক আছে, তুমি যেমন, তুমি তেমনই তোমাকে ভালোবাসে, তেমনই তোমাকে ফিল করে, তেমনই তোমার কাছে ফিরে আসতে চাইছে। শত্রু কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর একজন মানুষ। শত্রু কিন্তু কোনোভাবেই তোমার পিছটা ছাড়বে না, পেছনটা ছাড়বে না। তোমার মানুষটাকে সে মানে অত্যাধিক চেষ্টা করেও আটকিয়ে রাখার চেষ্টা করছে, অত্যাধিক চেষ্টা করে উনিকে আটকিয়ে রাখার চেষ্টা করছে, বাট ওনাকে কোনোভাবেই আটকিয়ে রাখতে পারবে না। ওনার মন মানসিকতা সব কিছু চেঞ্জ হয়ে গেছে, অটোমেটিক সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে। এখানে দেখো ম্যাজিশিয়ানের কার্ড এসছে। ম্যাজিশিয়ান মানে হঠাৎ করে পরিবর্তন, হঠাৎ করে দেখবে একদিন তোমার সামনে এসে দাঁড়িয়েছে, এমন একটা পজিশন তোমার আসছে। তোমার শক্তির দ্বারায় তুমি সেই মানুষটাকে ফিরিয়ে আনছো, তোমার সুপার পাওয়ারে তুমি তাকে ফিরিয়ে আনছো। কারণ সে তোমাকে শুধু তোমার ভালোবাসা নয়, তোমাকে সব দিক থেকেই সে মনের মতো মানুষ পেয়েছে। তোমাকে, তোমার মতো মানুষ সে আর কখনো কোথাও পাবে না, এটা তার মনের মধ্যে চলছে যে আমি ভালো মানুষ ছেড়ে খারাপ মানুষের হাত ধরেছি, এরকম একটা ফিল ওনার মনের মধ্যে হচ্ছে। উনি এই ফিল করতে করতে হঠাৎ করে দেখবে সে মানুষটা তোমার কাছে চলে এসছে। এখানে ঈশ্বরের প্রতি তারও না, সেই তোমার যে মানুষটা, তোমার যে পার্টনার, তারও মনের মধ্যে ঈশ্বরের প্রতি অনেকটা অগাধ বিশ্বাস আছে, অনেকটা ভরসা আছে। উনিও ঈশ্বরের উপরে সব কিছু ছেড়ে দিয়েছে, ঈশ্বর যা করবেন মঙ্গল করবেন, এরকম একটা ভাব। দেখো, তোমাদের যদি এই বিয়ের ব্যাপার নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, বিয়ে হয়নি, বিয়ে হবে কি না, বিয়েটা হতে চলেছে 100% তোমাদের বিয়েটা তার সাথেই হতে চলেছে যাকে তুমি ভালোবাসো। ইভেন তোমাদের দুজনের যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, তারপরে যদি তোমাদের মধ্যে দূরত্ব হয়ে থাকে, তোমাদের মধ্যে ডিভোর্স হয়ে থাকে, ইভেন তোমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে থাকে, বাট সেক্ষেত্রে তোমাদের মিলনটা আবার হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আগামী ভিডিওর অপেক্ষা করবে।